আমার মায়ার নবীর কণ্ঠ এত সুন্দর, আমার মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাসূলের সাথে সাথে অবস্থান করতেন। মায়ার নবী যখন এই কোরআন তেলাওয়াত করতেন, আবু বকর ওই তেলাওয়াত গুলো মনোযোগ সহকারে শ্রবণ করতেন। শুধু আবু বকর ওই কোরআন তেলাওয়াত শুনতেন না, বরং ওই নবীর তেলাওয়াত গুলো শুনতেন ওই মক্কার সাধারণ মানুষগুলো মায়ার নবীর চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর কণ্ঠের তেলাওয়াত শ্রবণ করিতেন। আমার নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, কারণ এই কোরআনটা আমার নবীর প্রতি নাজিল হয়েছে। কোরআনটা যেমনি ভাবে দামি কিতাব, আমার নবীও সবচাইতে দামি নবী। আমার নবীর কণ্ঠটাও তেমন দামি, আমার নবীর কণ্ঠ তেমন সুন্দর। মায়ার নবী সুন্দর কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আমার নবীর কণ্ঠ তেলাওয়াত শোনার জন্য, মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যখন এই মানুষগুলো আসিয়া আসিয়া তেলাওয়াত শুনতেছেন, ওই মানুষগুলো তেলাওয়াত শুনিয়া মনে মনে চিন্তা করতেছেন, ইতিপূর্বে তো আমরা অনেক আরবি কবিতা শুনেছি, অনেক আরবি সাহিত্যিক ব্যক্তির সাহিত্য শুনেছি, অনেক জাদুকরের জাদুবিদ্যা শুনেছি, অনেক মানুষের বানানো কবিতাও শুনেছি, কিন্তু মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করতেছেন, মুহাম্মাদের এই তেলাওয়াতের মতো সুন্দর, এত সুন্দর তেলাওয়াত জীবনে আমরা শুনি নাই। ওই মানুষগুলো তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে তাদের দিলটা নরম হয়ে গেল। দিলটা যখন নরম হয়, নরম দিলে যখন তারা ইসলাম গ্রহণ করবে, এমন সময় নবীর চাচা আবু লাহাব ঘরের ভিতর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন, আমার মায়ার নবীর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যেই মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনতেছেন, ওই মানুষগুলোর কাছে হাজির হয়ে গেল। আবু লাহাব আসার পরে বলতেছেন, এই মানুষ সকল, তোমরা মুহাম্মাদের যেই তেলাওয়াত শুনতেছো, মুহাম্মদ তোমাদেরকে যেই কোরআন তেলাওয়াত করে করে শোনাইতেছে, এটা কিন্তু আল্লাহর কালাম না, বরং এটা মুহাম্মাদের বানানো জাদুবিদ্যা। জোরে বলো না। ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ মায়ার নবীকে জানাইয়া দিলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে দয়া মায়া করে নবী বানাইয়া পাঠাইলাম। এই পয়গম্বর, আপনাকে নবী বানাইয়া পাঠাইছি, শুধু তাই নয়, নবী বানাইয়া পাঠানোর পরে আমি আল্লাহ আপনাকে নবুয়তের 4টা গুণ দান করলাম। 4 গুণ মায়ার নবীকে দান করার পরে এবার মায়ার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ জানাইয়া দিলেন, পয়গম্বরে আরবী, এই পয়গম্বর, আপনাকে যেহেতু আমি দয়া মায়া করে নবী বানাইয়া পাঠিয়েছি, অতএব আপনি নবুয়তি পাইয়া ঘরের ভিতরে বসে থাকতে পারবেন না। অতএব আপনি নবুয়তের দায়িত্ব পালন করা শুরু করে দেন। তবে নবুয়তের দায়িত্ব কিভাবে পালন করবেন? আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। পয়গম্বরে আরবী, আপনার প্রতি ওহী আকারে যেই কিতাবটা নাজিল করা হয়েছে, ওই নাজিলকৃত কিতাব মানুষের মাঝে গিয়ে গিয়ে তেলাওয়াত শুরু করে দেন। রাসূলের প্রতি আয়াত নাজিল হয়ে গেল যে উতলু মা
বলতেছি। অতএব আপনি এখন ওই ঘরের ভিতরে বসে থাকতে পারবেন না। নবুয়তের দায়িত্ব পালন করার জন্য আপনি মানুষের ধারে ধারে চলে যান। রাসূল নবুয়তের দায়িত্ব পালন করবেন কিভাবে, এটাও আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের ভিতরে জানাইয়া দিলেন যে নবুয়তের দায়িত্ব শুরু করবেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওই কিতাব তেলাওয়াতের মাধ্যমে যেই কিতাবটা ওহী আকারে আপনার প্রতি নাজিল করা হয়েছে। আমাদের নবীর প্রতি ওহী আকারে কোন কিতাব নাজিল হয়েছে? বলো, তোমরা বলো। কুরআনুল কারীম। বলো কোন কিতাব? আর জোরে বলো কোন কিতাব? কুরআনুল কারীম নাজিল করেছেন কার প্রতি? আমাদের নবীর প্রতি। এই কুরআনুল কারীম নাজিল কইরা আল্লাহ রাসূলকে বলতেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনি নবুয়তের সর্বপ্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, মানুষের মাঝে গিয়ে গিয়ে তেলাওয়াত করা শুরু করা। এই তেলাওয়াত শুরু করে দেন। এ নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর প্রতি যখন এই আয়াত নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পর রাসূলের প্রতি সর্বপ্রথম যুবকদের ভিতরে ইসলাম গ্রহণ করেছে। কে গ্রহণ করেছে জানো না তোমরা? হ্যাঁ, যুবকদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরতে আবু বকর। কে? সবাই বলো কে? যুবকদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আবু বকর। মায়ার নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আমার নবী যখন কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন, আমার মায়ার নবীর কণ্ঠ এত সুন্দর, আমার মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাসূলের সাথে সাথে অবস্থান করতেন। মায়ার নবী যখন এই কোরআন তেলাওয়াত করতেন, আবু বকর ওই তেলাওয়াত গুলো মনোযোগ সহকারে শ্রবণ করতেন। শুধু আবু বকর ওই কোরআন তেলাওয়াত শুনতেন না, বরং ওই নবীর তেলাওয়াত গুলো শুনতেন ওই মক্কার সাধারণ মানুষগুলো মায়ার নবীর চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর কণ্ঠের তেলাওয়াত শ্রবণ করিতেন। আমার নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, কারণ এই কোরআনটা আমার নবীর প্রতি নাজিল হয়েছে। কোরআনটা যেমনি ভাবে দামি কিতাব, আমার নবীও সবচাইতে দামি নবী। আমার নবীর কণ্ঠটাও তেমন দামি, আমার নবীর কণ্ঠ তেমন সুন্দর। মায়ার নবী সুন্দর কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আমার নবীর কণ্ঠ তেলাওয়াত শোনার জন্য, মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যখন এই মানুষগুলো আসিয়া আসিয়া তেলাওয়াত শুনতেছেন, ওই মানুষগুলো তেলাওয়াত শুনিয়া মনে মনে চিন্তা করতেছেন, ইতিপূর্বে তো আমরা অনেক আরবি কবিতা শুনেছি, অনেক আরবি সাহিত্যিক ব্যক্তির সাহিত্য শুনেছি, অনেক জাদুকরের জাদুবিদ্যা শুনেছি, অনেক মানুষের বানানো কবিতাও শুনেছি, কিন্তু মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করতেছেন, মুহাম্মাদের এই তেলাওয়াতের মতো সুন্দর, এত সুন্দর তেলাওয়াত জীবনে আমরা শুনি নাই। ওই মানুষগুলো তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে তাদের দিলটা নরম হয়ে গেল। দিলটা যখন নরম হয়, নরম দিলে যখন তারা ইসলাম গ্রহণ করবে, এমন সময় নবীর চাচা আবু লাহাব ঘরের ভিতর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন, আমার মায়ের নবীর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যেই মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনতেছেন, ওই মানুষগুলোর কাছে হাজির হয়ে গেল। আবু লাহাব আসার পরে বলতেছেন, এই মানুষ সকল, তোমরা মুহাম্মাদের যেই তেলাওয়াত শুনতেছো, মুহাম্মদ তোমাদেরকে যেই কোরআন
কালাম না, বরং এটা মুহাম্মাদের বানানো জাদুবিদ্যা। জোরে বলো নাউজুবিল্লাহ। আরো জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যেটা তেলাওয়াত করে শোনাইছে এটা কি জাদুবিদ্যা ছিল নাকি আল্লাহর কালাম ছিল? আরো জোরে বলো। আল্লাহর কালাম ছিল। আল্লাহর কালাম তেলাওয়াত করে করে তাদেরকে শোনাইতেছে, তাদের দিলটা নরম হয়েছে, ইসলাম গ্রহণ করবে। ঠিক এমন মুহূর্তে আবু লাহাব ওই মানুষদেরকে আইসা বলতেছে, এই তোমরা শোনো যে মুহাম্মাদের তেলাওয়াত শুইনা তোমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবা। যে মুহাম্মদ যেটা তেলাওয়াত করতেছে এটা কিন্তু কোরআন না, বরং এটা মুহাম্মাদের বানানো একটা জাদুবিদ্যা। এটা কি জাদুবিদ্যা ছিল নাকি আল্লাহর কালাম ছিল? আল্লাহর কালাম ছিল। যখন ওই মানুষগুলোকে বলতেছে মুহাম্মাদের বানানো জাদুবিদ্যা, তখন ওই মানুষগুলো তেলাওয়াত শোনা বন্ধ করে দেয়। আবু লাহাব ওই মানুষদেরকে বলতেছে তোমরা এখান থেকে চলে যাও। তো ওই সমস্ত মানুষদেরকে ওখান থেকে সরাইয়া দিল, মানুষগুলো চলে গেল। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। মায়ের নবী তেলাওয়াত করেন, আবু বকর মনোযোগ সহকারে তেলাওয়াতগুলো শ্রবণ করেন। তেলাওয়াতগুলো শ্রবণ করতেছেন। আবু লাহাব ওই মানুষদেরকে তাড়াইয়া দেওয়ার পর আমার মায়ের নবীর কাছে আইসা বলতেছে, রে ভাতিজা মুহাম্মদ, তুমি যে কণ্ঠ দিয়ে মানুষকে তেলাওয়াত করে করে শোনাইতেছো, এই তেলাওয়াত করা বন্ধ করে দাও। কেন বন্ধ করে দিব? কারণ এই তেলাওয়াত বন্ধ করবা কেন জানো না? কারণ তোমার তেলাওয়াত শুইনা মানুষগুলো তোমার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। অতএব তুমি তোমার তেলাওয়াত বন্ধ করে দাও রে ভাতিজা। এই নবীর উম্মতের দল, আবু লাহাব যখন মায়ের নবীকে তেলাওয়াত বন্ধ করতে বলল, কিন্তু আমার মায়ের নবী তেলাওয়াত বন্ধ করে নাই। কেন মায়ের নবী তেলাওয়াত বন্ধ করে নাই? না করার কারণ হলো আবু লাহাব তেলাওয়াত বন্ধ করতে বলতেছে, আর আমার আল্লাহ আমার নবীকে উদ্দেশ্য করে জানাইয়া দিলেন, পয়গম্বরে আরবি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই পয়গম্বর, আপনার উপরে যেই কিতাবটা ওহী আকারে নাজিল করলাম, ওই নাজিলকৃত কিতাব মানুষের মাঝে তেলাওয়াত করে করে শোনাইয়া দেন। মানুষের মাঝে যখন তেলাওয়াত করে শোনাইয়া দিবে, মানুষের দিলটা নরম হয়ে যাবে। নরম দিলে তখন তারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। আবু লাহাবকে আমার মায়ের নবী জানাইয়া দিলেন, ও চাচা, তুমি তেলাওয়াত বন্ধ করতে বলেছো, আর আমার আল্লাহ বলতেছেন ওই কিতাব তেলাওয়াত করেন যেই কিতাবটাই আপনার প্রতি ওহী আকারে নাজিল করা হয়েছে। অতএব আপনার কথা মানবো নাকি আল্লাহর কথা মানবো? চাচা, আপনি যতই আমাকে তেলাওয়াত করতে বন্ধ করেন না কেন, আমি আপনার কথাই কোনো কান দেব না, বরং আমার মাওলার কথা অনুযায়ী আমি তেলাওয়াত করব। আমার নবী আবু লাহাবের কথাই কোনো কান দিলেন না। কান্না দিয়ে আমার নবী তেলাওয়াত করতেছেন। আবু লাহাব রাগ হইয়া বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে বলতেছে, রে উম্মে জামিল, তোমার ভাতিজা মুহাম্মদকে আমি তেলাওয়াত বন্ধ করতে বলিলাম, কিন্তু তোমার ভাতিজা আমার কথাই কোনো কান্না দিয়ে তেলাওয়াত আগের মতোই চলছে, তেলাওয়াত বন্ধ করে নাই। এই উম্মে জামিল, যাও তোমার ভাতিজার তেলাওয়াত তুমি বন্ধ করতে বলো। সহজভাবে তাকে বলবা, যদি সহজভাবে তেলাওয়াত বন্ধ করে তাহলে ভালো, আর যদি সহজভাবে তেলাওয়াত বন্ধ না করে তাহলে তুমি
আঙ্গুলটা বাঁকা করবা। যখন এই আবু লাহাব তার স্ত্রীকে বলে দিল আঙ্গুলটা বাঁকা করার কথা, ঠিক এমন সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দুইটা পাথরের টুকরা হাতে নিয়ে আমার মায়ের নবীর দিকে রওনা। আমার মায়ের নবী মায়াবী কণ্ঠ দিয়ে কুরআন তেলাওয়াত করতেছেন। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত আবু বকর মনোযোগ সহকারে শ্রবণ করতেছেন। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত যে এত সুন্দর, এত মাধুর্যপূর্ণ, আবু বকর তেলাওয়াত শুনতেছেন। হঠাৎ করে আবু বকর তাকাইয়া দেখে উম্মে জামিল দুইটা পাথরের টুকরা নিয়ে আমার মায়ের নবীর দিকে আসতেছে। আস্তে আস্তে যখন নবীর প্রায় কাছাকাছি চলে আসে, ওই পাথরের টুকরা দিয়ে নবীকে আঘাত করে চিরতরে বিদায় করে দিবেন। আবু বকর মায়ের নবীকে বলেন, পয়গম্বরে আরবী, ওই যে উম্মে জামিল দেখি দুইটা পাথরের টুকরা নিয়ে আপনার দিকে রওনা। ওই পাথরের টুকরা দ্বারা হয়তো আপনাকে আঘাত করে চিরতরে বিদায় করে দিবে। ও পয়গম্বর, আপনি কিছুক্ষণের জন্য নিজেকে আত্মগোপন করে রাখেন। রাসূলকে উদ্দেশ্য করে আবু বকর বলতেছে, পয়গম্বর, উম্মে জামিল দেখি দুইটা পাথরের টুকরা নিয়ে আপনার দিকে আসতেছে, হয়তো এই পাথরের টুকরা দিয়ে আপনাকে আঘাত করে চিরতরে বিদায় করে দিবেন। অতএব আপনি কিছুক্ষণের জন্য নিজেকে আত্মগোপন করেন, মানে নিজে একটু তার থেকে আড়াল হয়ে যান। এই কথা বলার পরে রাসূল কি জবাব দিলেন আবু বকরকে? আবু বকরকে উদ্দেশ্য করে জানাইয়া দিলেন, আবু বকর, উম্মে জামিল পাথরের টুকরা নিয়ে আসতেছে, তাকে আসতে দাও, তাকে কোনো বাধা দিও না। কেন বাধা দিবা না রে আবু বকর? তুমি কি মনে করেছো এখানে আমি আর তুমি আছি? না না, বরং আমাদের দুইজনের মাঝে আরো একজন আছে। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আর জোরে চিল্লায়ে বলেন, তিনি কে? আবু বকর বলেন, আবু বকর তুমি টেনশন করো না রে আবু বকর, ইন্নাল্লাহা মা'ানা। এই আবু বকর টেনশন করো না, আসতে দাও উম্মে জামিলকে, আসতে দাও। উম্মে জামিল পাথরের টুকরা নিয়ে আস্তে আস্তে যখন আসলো আমার নবীর কাছাকাছি, আবু বকরকে মায়ার নবী বলেন, আবু বকর, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে, শুধু আমি আর তুমি না। যদি উম্মে জামিল আমাকে পাথরের মাধ্যমে আঘাত করে চিরতরে বিদায় করে দিত, তাহলে তো আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানাইয়া দিতেন। আল্লাহ যেহেতু আমাকে ওহীর মাধ্যমে জানাই নাই, তাহলে তুমি টেনশন করবে না, উম্মে জামিল আমাকে কিছুই করতে পারবে না। উম্মে জামিল আস্তে আস্তে যখন রাসূলের কাছাকাছি চলে আসলো, আসার পরে উম্মে জামিল আবু বকরকে দুই চোখ দিয়ে দেখলো। দেখার পরে আবু বকরকে উদ্দেশ্য করে বলতেছেন, আবু বকর, আমি তো আমার চক্ষু দ্বারা তোমাকে দেখতেছি, কিন্তু তোমার সাথী মুহাম্মদকে আমার চোখ দিয়ে দেখি না। আল্লাহু আকবার, জোরে বলো। যে তোমার সাথী মুহাম্মদকে দেখতেছি না, আমি তো তোমাকে দেখতেছি, কই তোমার সাথী কই? অথচ আল্লাহর রাসূল আবু বকরের সাথে কি করতেছেন? বসে আছে। রাসূল তেলাওয়াত করছেন, আবু বকর তেলাওয়াত শুনতেছে। আবু বকরের সাথে রাসূল অবস্থান করছে। উম্মে জামিল আয়েশা আবু বকরকে চোখ দিয়ে দেখেছে, কিন্তু রাসূলকে দেখে নাই। মাঝখানে পর্দার ব্যবস্থা করছেন কে? আর যারা বলে কে? আল্লাহ মাঝখানে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। তারা ওই চোখের মাধ্যমে সব
কিছু দেখতে পারে, কিন্তু আল্লাহর রাসূলকে ক্ষতি করার জন্য রাসূলকে দেখতে পায় না। উম্মে জামিল যখন আমার নবীকে দেখতে পায় না, তখন রাগ হইয়া পাথরের দুইটা টুকরা ফেলে দিয়ে আবু বকরকে বলতেছে, আবু বকর, আমি এই পাথরের দুইটা টুকরা নিয়ে আসছিলাম যে তোমার সাথী মুহাম্মদকে যদি আমি পাইতাম, এই পাথরের টুকরা দিয়ে আঘাত করে চিরতরে বিদায় করে দিতাম। এ নবীর উম্মতের দান, উম্মে জামিল যখন পাথরের টুকরা দুইটা ফেলে দিয়ে বাড়ির দিকে রওনা করার পর আবু বকর মায়ার নবীকে বলতেছেন, পয়গম্বরে আরবি, আপনি কি কারিশমা, কি মুজিজা দেখাইলেন? আপনি আমার সাথে অবস্থান করেছেন, কিন্তু উম্মে জামিল আয়েশা আমাকে দেখলো, আপনাকে দেখলো না, কারণ কি? আমার মায়ের নবী আবু বকরকে জানাইয়া দিলেন, রে আবু বকর, তুমি ভালো করে শোনো, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতের ভিতরে জানাইয়া দিলেন, এই আবু বকর, তুমি কি সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করো নাই? আমার মায়ের নবী আবু বকরকে বলেন, সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানাইয়া দিলেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আমার মায়ের নবী আবু বকরকে জানাইয়া দিলেন, রে আবু বকর, ভালো করে শোনো, আল্লাহ এই আয়াতের ভিতরে জানাইয়া দিলেন, ওয়াইদা ক্রাআতাল কুরআন, পয়গম্বর আপনি যখন কুরআন তেলাওয়াত করবেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার মাঝে আর বেঈমানদের মাঝে এমন একটা পর্দার ব্যবস্থা করিয়া দেই, ওই বেঈমানেরা তাদের চোখের মাধ্যম পৃথিবীর সব কিছু দেখতে পাবি, কিন্তু কোরআন ওয়ালাকে ক্ষতি করার জন্য তারা দেখতে পাবে না।